একটি ধারণা গ্রহণ করো, সেই একটি ধারণাকে তোমার জীবন করে নাও, এটি নিয়ে ভাবো, এটির স্বপ্ন দেখো, সেই ধারণা নিয়ে বেঁচে থাকো। প্রকৃত সাফল্যের, প্রকৃত সুখের মহান রহস্য হলো যে পুরুষ বা মহিলা কোনো প্রতিদান চায় না। কোনো কিছুতেই ভয় পেও না, তুমি অসাধারণ কাজ করবে, নির্ভীকতাই এক মুহূর্তের মধ্যে স্বর্গ এনে দেয়। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, প্রসারী জীবন, সংকোচনই মৃত্যু, ভালোবাসাই জীবন, ঘৃণাই মৃত্যু। আমাদের চিন্তাভাবনা আমাদের যা তৈরি করেছে, আমরা তাই তুমি কি ভাবো সেদিকে খেয়াল রেখো। শব্দ গৌণ, চিন্তাভাবনা বেঁচে থাকে, তারা অনেক দূর ভ্রমণ করে। কারো জন্য বা অন্য কিছুর জন্য অপেক্ষা করো না, যা পারো তাই করো, কারো উপর আশা রেখো না। বিশ্ব তার গোপন রহস্য ত্যাগ করতে প্রস্তুত, যদি আমরা কেবল জানি কিভাবে আঘাত করতে হয়, কিভাবে প্রয়োজনীয় আঘাত দিতে হয়। আঘাতের শক্তি এবং শক্তি আসে একাগ্রতার মাধ্যমে। বিশুদ্ধতা, ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের এবং সর্বোপরি ভালোবাসার তিনটি অপরিহার্য উপাদান। অস্তিত্বের পুরো রহস্য হল ভয় না পাওয়া। তোমার কি হবে তা কখনো ভয় পেও না, কারো উপর নির্ভর করো না। উঠে দাঁড়াও, সাহসী হও, শক্তিশালী হও, পুরো দায়িত্ব নিজের কাঁধে নাও এবং জেনে রাখো যে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা। শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ। শিক্ষার মূল কথা হলো মনের একাগ্রতা, তথ্য সংগ্রহ নয়। পৃথিবী যত জ্ঞান পেয়েছে তা মন থেকে এসেছে, মহাবিশ্বের অসীম গ্রন্থাগার আমাদের মনে। সমস্ত শিক্ষার, সকল প্রশিক্ষণের লক্ষ্য হওয়া উচিত মানব সৃষ্টি। আমরা এমন শিক্ষা চাই যার মাধ্যমে চরিত্র গঠন হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধি প্রসারিত হয় এবং যার মাধ্যমে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত জীবন গঠন, মানুষ গঠন, চরিত্র গঠন, ধারণার আত্তীকরণ। বই সংখ্যায় অসীম এবং সময় কম, অতএব জ্ঞানের রহস্য হল যা অপরিহার্যতা গ্রহণ করা। একমাত্র প্রকৃত শিক্ষক হলেন তিনি, যিনি তাৎক্ষণিকভাবে ছাত্রের স্তরে নেমে আসতে পারেন। আমরা যা চাই তা হল বেদান্তের সাথে পাশ্চাত্য বিজ্ঞান, পথপ্রদর্শক নীতিবাক্য হিসেবে ব্রহ্মচর্য এবং শ্রদ্ধা এবং নিজের প্রতি বিশ্বাস। প্রকৃত শিক্ষা হল সেটাই যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে।